হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে চয়েস নিয়ে। যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক আছে। আমি আগেও একটা দুটো ভিডিওতে বলেছি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। দিন রাত্রি, ছেলে মেয়ে, কয়েনের এপিঠ ওপিঠ, তো সব কিছুরই দুটো দিক আছে। সেরকম আমাদের কাছেও চুজ করার জন্য অপশন আছে যে আমরা কোন দিকটা চুজ করব, তাই তো। আমি যখন বলেছিলাম ইউনিভার্সাল ল যেটা বা আমাদের প্রকৃতির নিয়ম যেটা, সেটা হচ্ছে আমরা সবাই যেহেতু পরমাত্মার অংশ, আমরা সবাই যেহেতু আত্মা, আমাদের মেন এসেন্স হচ্ছে আমরা সোল। হিউম্যান বিং বলতে আমরা এই বডি ধারণ করেছি, বাট অ্যাকচুয়াল এসেন্স হচ্ছে আমরা সোল, এনার্জি। তো যখন আমরা এনার্জি, আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছি এই লাইফটা আমরা লিড করছি, কতদিন বেঁচে থাকবো আমরা জানি না। তো এই যত যে ডিউরেশনটা আছে আমাদের লাইফ পিরিয়ড যতদিন আছে, সেই টাইমটা আমরা যা করব এর মধ্যেই আমাদেরকে করতে হবে। মানে আমি বলতে চাইছি, যেহেতু সে বলে না আমরা খালি হাতে এসেছি খালি হাতেই যাব, কিছু নিয়ে যাব না। তো অনেকে মানে আমাকে একজন দুজন জিজ্ঞেস করেছেন যে যদি আমরা এরকম ভাবি যে আমরা তো সোল, আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না এখান থেকে, তাহলে এত কষ্ট করে এত কর্ম করে লাভটা কী? এত অ্যাচিভমেন্ট সাকসেস এগুলোর পেছনে দৌড়ে লাভটা কী? তো আমি বলবো যে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের চুজ করার উপর। মানে তুমি যেটা চুজ করবে, তুমি যদি চুজ করো যে আমি অলস হয়ে বসে থাকবো, ল্যাদ খাবো, কিছুই করব না, তাহলে সেটা তোমার চয়েস। আর যদি মনে হয় এইভাবে দেখো লাইফটাকে যে একটাই লাইফ পেয়েছি, তো জীবনে সব কিছু ভালো জিনিস যেগুলো সেগুলো ভোগ করার অধিকার সবারই আছে, মানে উপভোগ করার অধিকার সবারই আছে। আর তার জন্য যেহেতু আমরা মানুষ, তাই আমাদেরকে কর্ম করতে হবে। ফিজিক্যাল বডি আমাদের মুভ করার জন্য, এক জায়গায় বসে থাকার জন্য নয়। তো ফিজিক্যাল বডি যেহেতু আমাদের মুভ করার জন্য, তো কর্ম হচ্ছে আমাদের করতেই হবে। কর্ম না করলে প্রকৃতি কখনো আমাদেরকে সাথ দেবে না। এই রিগার্ডিং চলে আসে পুরুষ এবং প্রকৃতি, এই থিওরিটা। তো আমাদের সাংখ্য দর্শন যেটা, আমাদের বৈদিক শাস্ত্র বা বেদের যুগের আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি, আমাদের মেন শাস্ত্র বেদ, সাংখ্য দর্শন, সেখানেও পুরুষ প্রকৃতির নিয়ম বা ব্যাপারটা বলেছে। এই রিগার্ডিং আমি অনেক পরে, মানে এই রিগার্ডিং আমি পরে একটা ভিডিও বানাবো, কারণ এটা ছোটোর মধ্যে হবে না, এই ভিডিও একটু বড় হবে, অনেকটাই বড় হবে, ভীষণ ভাস্ট, সেই জন্য। তো আমি বলতে চাইছি যে আমাদের কাছে চুজ করার, মানে আমাদের কাছে চয়েস আছে, আমরা যেটাই চয়েস করব, চুজ করব, পরমাত্মা বলো বা ভগবান বলো বা ঈশ্বর বলো, সেটাতেই তথাস্তু বলবেন। কেন বলছি? কেন কি দেখো একটা জিনিস, এই যে আমরা সবাই নিজের নিজের বিলিফ সিস্টেমের উপর ডিপেন্ড করে আমাদের যে লাইফটা তৈরি করেছি, তাতেও তো আমরা মানে আমাদেরকে ওপর থেকে তথাস্তই বলা হয়েছে, তাই তো। মানে আমি বলতে চাইছি যে একটা আতঙ্কবাদী মানুষ মারছে, যারা দেশ রক্ষার কাজে বর্ডারে আছেন তারাও মানুষ মারছে। দুজনের মধ্যে পার্থক্য কী? দুজনে কিন্তু সেম কাজ করছে, কিন্তু পার্থক্য হচ্ছে দুজনের মান্যতা আলাদা, দুজনের বিলিফ সিস্টেমটা আলাদা। তো আমরা যে ভালো মন্দ এই ট্যাগটা লাগাচ্ছি, তাতে কি ওদের কাজের মধ্যে কোনো ফারাক পড়ছে? মানে আতঙ্কবাদীরা কিন্তু তাদের কাজ করছে, পুলিশরাও কিন্তু তাদের কাজ করছে, সবাই নিজের নিজের মান্যতা অনুযায়ী সবার নিজের নিজের কর্ম করছে, নিজের মান্যতা বা বিলিফ সিস্টেম হিসেবে। আর প্রত্যেকটাই হচ্ছে ম্যানমেড। কেন বলছি? কেন কি আমি কিছুদিন আগেই একটা ভিডিও দেখছিলাম, একটা নিউজ শুনছিলাম মরিশিয়াসের। তো সেইখানে একটা মার্কেট আছে,
সেই মার্কেটটা হচ্ছে বিধবাদের মার্কেট। মানে তারা বিধবা যখন হয় তারপরেই তারা নেক্সট ম্যারেজ করা, মানে দ্বিতীয়বার বিয়ে করার জন্যই ফার্স্টবার ডিভোর্স করে, এবং তাদের কোনো দুঃখ নেই, তাদের মধ্যে কোনো রিগ্রেট নেই, অপরাধবোধ নেই, তারা খুশি। তারা নিজেদের একটা বিজনেস করে, তাদের বিজনেসের বাজার আছে খুব সুন্দরভাবে, এবং তারা মানে মানুষের কাছে তারা ভীষণ অ্যাট্রাক্টিভ এবং ভীষণ ডিমান্ডিং। তারা এইভাবেই, তাদের মান্যতা এইভাবেই চলছে। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট মতো স্টোরি শেয়ার করছি, আমারই স্কুল লাইফের একটা ঘটনা। আমার একটা বান্ধবী, খুব ভালো বান্ধবী, খুবই ভালো, মানে একেবারে এখনকার দিনে ওইরকম বান্ধবী পাওয়াই যায় না। ভীষণ লয়াল, ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, এবং মানে আমার কিছু ভালো হলে তার ভীষণ ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো সেই বান্ধবী, ওকে আমি স্কুল লাইফে দেখেছি, যেহেতু ও বেশি পড়াশোনা করার সময় পায় না, বা ইচ্ছে হয়নি কোনো দিন, বা কিছু যাই হোক না কেন, স্কুলে সব সময় প্রত্যেকটা টিচারকে চাপলুসি করতো। মানে তেল মেরে একটু ভালো কথা বলে তাদের কাজগুলো করে 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 সাবজেক্টগুলোতে নাম্বার ওঠাতো। খুব একটা বেশি পড়াশোনার দিকে ছিল না। তো মাঝে মধ্যে রাগ লাগতো। পরবর্তীকালে এসে বুঝলাম যে সে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সে ওইভাবে এগিয়ে গেছে। মানে ওইভাবে ও কিন্তু ভগবানের সাথ পেয়েছে এগিয়ে যাওয়ার জন্য। তার মানে তুমি যেটাই চাইবে, ওপর মহল থেকে কিন্তু বলছে তথাস্তু। এরপর তোমার উপর ডিপেন্ড করছে। তো আমাদের মেন কাজ হচ্ছে আমাদের মন থেকে প্রথমেই এই জিনিসগুলো সরাতে হবে যে কে কী করছে, মানে অন্যের লাইফে তাকঝাক করা আমাদের বন্ধ করতে হবে টোটালি। আরেকটা জিনিস হচ্ছে যে পুরোপুরি ফোকাসটা আমাদের নিজের উপর আনতে হবে, আর নিজের যেটা স্ট্রং পয়েন্ট সেটার উপরে কাজ করতে হবে। যেমন আমি আমার যে বান্ধবীটার কথা বললাম, তার স্ট্রং পয়েন্ট হচ্ছে ওটা, মানুষকে মানে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে কথার দ্বারা, তেল মারতে, এক কথায় তেল মারতে খুব ভালো পারে, খুব ভালো পারে। আর আমি কিন্তু নিন্দে করছি না, এটাও একটা আর্ট। কোথাও কোথাও এটাও কিন্তু ভীষণ প্রয়োজন হয়, অনেকেই পারে না। তো এটাও কিন্তু একটা আর্ট। তো এই আর্টটা ওর মধ্যে খুব ভালো আছে, যে কারণে ও স্কুল লাইফটা পুরোটাই কাটিয়েছে, খুব সুন্দরভাবে এগিয়েছে, পাস করেছে বলবো। তো এইভাবে তোমাদের সবাইকেই দেখতে হবে, বা আমাদের সবাইকেই দেখতে হবে যে আমাদের স্ট্রং পয়েন্টটা কোথায়, আমাদের ভালো দিকটা কোথায়, আমরা কোন দিকটা ভবিষ্যতে এগোবার জন্য ইউজ করতে পারবো ভালোভাবে, সেটার উপরে এগিয়ে যেতে হবে। অন্য কারোর দিকে মানে ফোকাস না দিয়ে পুরোপুরি ফোকাসটা নিজের উপর রাখতে হবে। যেমন আমি বলছি যে তুমি কোনো চাকরি চাও, ঠিক আছে, সে চাকরির জন্য তুমি ভীষণ কষ্ট করছো, ভীষণ পড়াশোনা করছো, অথচ যে ডিজার্ভিং নয়, মানে তোমার হিসেবে যে ডিজার্ভিং ক্যান্ডিডেট নয়, সে কিন্তু পেয়ে যাচ্ছে। কিভাবে পাচ্ছে? হয় সোর্স লাগিয়ে, নয়তো কিছু একটা অ্যামাউন্ট দিয়ে, যেভাবেই হোক ও পেয়ে যাচ্ছে। তো ও পেয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ না। তোমার দিক দিয়ে মনে হচ্ছে যে এটা ঠিক নয়, বাট ও যে লাইনটা চুজ করেছিল, যে পথটা চুজ করেছিল, যেভাবে পাবে, ও কিন্তু সেইভাবেই পেয়েছে। কিন্তু তোমার ফোকাসটা ওই সবের দিকে আছে, মানে ল্যাকের দিকে আছে, যে হয়তো টাকা না দিলে হবে না, বা সোর্স না লাগালে হবে না, আমার তো সোর্স নেই, আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, আমি কী করে করবো, এসব হাঁটাও মন থেকে। এইসব মন থেকে হাঁটিয়ে শুধুমাত্র নিজের কর্ম যেটা, যে নিজের ফোকাস যেটা, সেটা করো। তোমার নিজের দিক দিয়ে যতটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে করে, যেহেতু তোমার হিসাবে তুমি ডিজার্ভিং, সবাই নিজের হিসাবে ডিজার্ভিং। সবথেকে বড় ব্যাপার হচ্ছে পরমাত্মার কাছে সবাই হচ্ছে ডিজার্ভিং, 110% ডিজার্ভিং, কেউ আলাদা নয়। কেন কি সবাই হচ্ছে সোল। ইনার বিং যদি দেখি, বা ইনার ওয়ার্ল্ডে যদি দেখি, সবাই কিন্তু এক। তো সেই হিসাবে পরমাত্মার অংশ আমরা সবাই, তো সবাই হচ্ছে ডিজার্ভিং সব দিক দিয়ে। এবার কে কোন রাস্তাটা চুজ করছে,
জিনিসটা অ্যাচিভ করার জন্য সেটা টোটালি ডিপেন্ড করছে আমাদের সবার উপর। তো আমাদের কাজ হচ্ছে অন্য কারোর লাইফে তাকঝাক না করে টোটাল ফোকাসটা আমাদের নিজের উপরে দিতে হবে। আমাদেরকে চুপচাপ কাজ করে যেতে হবে। হ্যাঁ, কর্ম কিন্তু দু প্রকার হয়, একটা ফিজিক্যালি, একটা মেন্টালি। ফিজিক্যালি আমরা কর্ম করছি আর মেন্টালি আমরা নেগেটিভ থট নিয়ে বসে আছি যে কী জানি হবে কি না, আমার তো সোর্স নেই, আমার তো টাকা পয়সা নেই দেবার জন্য, কী জানি এবারও হবে কি না, এটা হয়তো লাস্ট চান্স। এইসব কথা মাথা থেকে বের করে দাও। মাথার মধ্যে ভাবো যে আমি ডিজার্ভিং, আমি প্রপার ওয়েতে কর্ম করছি, ফিজিক্যালি করছি, তাই মানসিকভাবেও তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে যে পেয়ে যাব, একটা প্রপার সময় পেয়ে যাব। যেমন যে কোনো গাছ লাগানোর আগে ফলের বীজটা যে আমরা দিই, সেটা কি ইমিডিয়েট ফল হয়ে যায়? ইমিডিয়েট পাই না, আমরা ফলটা কিন্তু তার সিজনেই পাই। তো সেই রকম সব কিছুরই একটা ডিভাইন টাইম আছে। তো তোমাকে পেশেন্স রাখতে হবে, পেশেন্সটা রাখতে হবে উইথ ফেথ, উইথ বিলিভ। তোমাকে পেশেন্স রাখতে হবে আর তার সঙ্গে তোমাকে কর্ম করে যেতে হবে। আর তুমি যে কাজ করবে, কর্ম করবে, সেটা কিন্তু মানে অসন্তুষ্ট হয়ে না, আনন্দের সঙ্গে, ফ্লোতে। এনজয় ইয়োর জার্নি মানে তুমি যে কাজটা করবে, পছন্দের কাজ তো তোমার, তুমি যেটা চাও সেটা তো তোমার ড্রিম, স্বপ্ন। তো সেই হিসেবে কাজটাও তোমার আনন্দের সঙ্গে করতে হবে। যেমন আমরা যখন কোথাও আমাদের যাওয়ার থাকে, ঘুরতে যাওয়ার থাকে, তো আমরা কি ট্রেনে চেপেই আমরা অস্থির হতে থাকি যে কখন নামবো? তা তো নয়। পুরো রাস্তাটা, জার্নিটা আমরা এনজয় করি, তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছাই, তাই তো? ডেস্টিনেশনে সবাই আমরা পৌঁছাবো, বাট টেনশন নিয়ে, হড়বড় করে, এরকমভাবে যদি আমরা পৌঁছাই তাহলে কিন্তু মজা নিতে পারবো না। জিনিসটা অ্যাচিভ করার পরও কিন্তু মনের মধ্যে শান্তি আসবে না। তো সেই জন্য আসল জিনিস হচ্ছে পিস, আসল জিনিস হচ্ছে হ্যাপিনেস, আসল জিনিস হচ্ছে জয়। তো এগুলোই হচ্ছে আমাদের আসল গুণ, মানে সোলের আলাদা আসল হচ্ছে গুণ এগুলোই। কিন্তু এগুলো যেহেতু আমি আগের ভিডিওতেও বলেছি যে একটা ছোট বাচ্চার মধ্যে কিন্তু এগুলো ভরপুর মাত্রায় থাকে, এগুলো অরিজিনাল সোলের গুণ বলেই এগুলো একটা ছোট বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায়। নয়তো ছোট বাচ্চার মধ্যে জন্ম থেকেই আমাদের নেগেটিভ থটগুলো থাকতো, দেখতে পাওয়া যেত, কিন্তু কেন পাওয়া যায় না? ইনবিল্ড হচ্ছে এই গ্র্যাটিটিউড, হ্যাপিনেস, জয়, ব্লিস, আনন্দ, এই পজিটিভ ইমোশনগুলো, এগুলো হচ্ছে ইনবিল্ড আমাদের মধ্যে। কিন্তু যত আমরা বড় হই, আশেপাশে নানা রকমভাবে শুনতে থাকি, আমি আগের ভিডিওতে বলেছি, তাই এই ব্যাপারটা নিয়ে আর বেশি ডিসকাস করছি না। তো এইভাবেই আমাদের মধ্যে নেগেটিভিটি চলে এসছে। তো সাবকনশিয়াস মাইন্ড তো ক্যাচ করে নিয়েছে, যেহেতু রিপিট হয়েছে বারবার, সেই জন্যই আমরা আমাদের মানে পছন্দের জিনিসগুলোকে চট করে লাইফে আমরা দেখতে পাই না, ফিজিক্যাল রিয়েলিটিতে দেখতে পাই না। তো যাই হোক, আমার মনে হলো এটা একটু শেয়ার করা দরকার আজকে। তো আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।